প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩১ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি। গত ক্লাসে ৩১ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আমরা করেছি। আজকে ৩১ অধ্যায়ের দ্বিতীয় পর্বে সংস্কৃত এবং তথ্য এই ক্লাসটি করব। মনোয়া, সংস্কৃতি ওয়া এবং ঝংবু তথ্য। জিগজাংনে কর্মক্ষেত্রে অন ভাষার ইয়েজল নিয়মনীতি বা শিষ্টাচার। জিগজাংনে কর্মক্ষেত্রে অন ভাষার ইয়েজল নিয়মনীতি। কর্মক্ষেত্রে ভাষার নিয়মনীতি অথবা শিষ্টাচার। হানগুগি কুরিয়ার জিগজাং এসনন কর্মক্ষেত্রে সাংদে বাংই অপর পক্ষের জিগুইনা পদবি অথবা জিগস্যাগে অবস্থান তারা অনুযায়ী হুচ্ছিঙ্গল পদবি ফুবিয় রাইও আলাদা করে সাইয়ং হামিদা ব্যবহার করে। হানগুগি কুরিয়ায় জিগজাং এসনন কর্মক্ষেত্রে কোরিয়ায় কর্মক্ষেত্রে সাংদে বাংই অপরপক্ষের জিগুইনা পদবি অথবা জিগস্যাগে অবস্থান তারা অনুযায়ী হুচ্ছিঙ্গল পদবি ফুবিও রাইও আলাদা করে সায়ং হামিদা ব্যবহার করে। তার মানে প্রথম লাইন থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, কোরিয়ায় কর্মক্ষেত্রে অপরপক্ষের পদবি অবস্থান অনুযায়ী পদবি আলাদা করে ব্যবহার করা হয়। উইথ সারামেগেনুন উপরের ব্যক্তি অর্থাৎ ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে ফুজাংনিম, খোয়াজাংনিম, থিমজাংনিম, ফানজাংনিম সরম। ফানজাংনিমের মতো জিগুইনা পদবি অথবা জিগস্যাগ থাওমে অবস্থান পরবর্তীতে নিমুল নিম ফুচ্ছিও লাগিয়ে ফুরুনুন ডাকার খসি বিষয়টি জোসমনিদা ভালো। তাহলে দ্বিতীয় লাইনে এখানে বলা হয়েছে ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে ফুজাংনিম, খোয়াজাংনিম, থিমজাংনিম, ফানজাংনিমের মতো পদবি অথবা অবস্থানের পরে নিম যুক্ত করে ডাকার বিষয়টি ভালো। মানিল যদি ইউরো বিভিন্ন মিয়ংই জন বিভিন্ন জন খোয়াজাংনিমি অর্থাৎ খোয়াজাংনিম মানে ম্যানেজার ইত্যামিয়ন থাকলে, তার মানে একটা কোম্পানিতে যদি বিভিন্ন একের অধিক অনেক ম্যানেজার থাকে সেক্ষেত্রে কি করতে হবে? খুবুনুল উইহে পার্থক্য করার জন্য খোয়াজাংনিম অর্থাৎ ম্যানেজারের আফে আগে ইরুমিনা নাম অথবা সংল পদবি ফুচ্ছিও লাগিয়ে, যেমন খেয়াল করেন এই লাইনটা খিমজু খিমজিনসু খোয়াজাংনিম অর্থাৎ এখানে প্রথমে নাম যুক্ত করা হয়েছে খিমজিনসু ম্যানেজার হুগুন। এছাড়াও এছাড়াও এইভাবে বলা যাবে খিম খোয়াজাংনিম অর্থাৎ খিম ম্যানেজার সরব মতো ফুরুমিয়ন ডাকলে দুই ইমনিদা হবে। আমরা এখন সহজ বাংলাটায় লাস্ট লাইনে বুঝে নিই আগে। যদি বিভিন্ন জন ম্যানেজার থাকে অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে, একের অধিক ম্যানেজার থাকলে তখন যদি আপনি খোয়াজাংনিম বলে তাকে ডাকেন তখন তো বিষয়টা বোঝা যাবে না যে আপনি কাকে ডাকছেন, কারণ একের অধিক ম্যানেজার আছে সেখানে। তো সেক্ষেত্রে কি করতে হবে? থাকলে আলাদা করার জন্য পার্থক্য করার জন্য এই যে ম্যানেজারের আগে আগে নাম যুক্ত করতে হবে। তার মানে আপনি যে ম্যানেজারকে ডাকবেন বা যে ম্যানেজারকে আপনার প্রয়োজন তার সহযোগিতা নেওয়া বা যে কোনো বিষয়ে, সেক্ষেত্রে প্রথমে নাম যুক্ত করে দিবেন। নাম যুক্ত করবেন অথবা পদবি লাগিয়ে, যেমন এখানে দেওয়া হয়েছে খিম জিন সু খোয়াজাং নেম, এইভাবে আপনি নাম যুক্ত করে অথবা খিম খোয়াজাং নেমের মতো ডাকলে হবে। এই বিষয়টাই মূলত এখানে বলা হয়েছে। এখন আমরা সহজ বাংলাটা দেখব। কোরিয়ায় কর্মক্ষেত্রে অপর পক্ষের পদবি অবস্থান অনুযায়ী পদবি আলাদা করে ব্যবহার করে। ঊর্ধ্বতন ব্যক্তিদেরকে ফুজাংনিম, খোয়াজাংনিম, হিমজাংনিম, ফানজাংনিমের মতো পদবি অথবা অবস্থানের পরে নিম যুক্ত করে ডাকার বিষয়টি ভালো। যদি বিভিন্ন জন খোয়াজাংনিম থাকলে আলাদা করার জন্য
খোয়াজাংনিমের আগে নাম অথবা পদবি লাগিয়ে খিমজু সিন খোয়াজাংনিম এছাড়াও খিম খোয়াজাংনিমের মতো ডাকলেও হবে। এর পরের প্যারা ফিছুথান একই চিক্কুবেশ একই পদের থুংনিওনা সহকর্মী অথবা হুবেরুল জুনিয়রকে ফুরুল তেনুন ডাকার সময় একই পদের সহকর্মী অথবা জুনিয়রকে ডাকার সময় ইরুম নামের থুয়ে পরে নামের পরে শিরুল সি ফুচ্ছিয় লাগিয়ে সি লাগিয়ে হিমজিন সুসি ইউজিন সি সরম মতো ফুরুম নিদা ডাকুন। ভালো করে খেয়াল করেন। ফিসুত হান একই জিক্কুবে একই পদের থুংনিওনা সহকর্মী অথবা উবেরুল অর্থাৎ জুনিয়রকে ফুরুলতে ডাকার সময় ইরুম থুয়ে নামের পরে শিরুল সি ফুচ্ছিও লাগিয়ে যেমন খিমজুন সুশি ইউজিন সি মতো ডাকুন। এরপর জিনসু সিনা জিনসু সাহেব অথবা ইউজিন সির মতো ইউজিন সি সরম মতো সংল পেগু পদবি বাদ দিয়ে ইরুম মান শুধু নাম মান মানে বোঝাবে শুধু ইরুম মানে হচ্ছে নাম তাহলে শুধু নাম ফুরুগিদু হানন্দে অর্থাৎ ডাকা ইনুন এটা সাংদে বাঙে অপর পক্ষের থেহান সম্পর্কে সিনগু হামে অর্থাৎ বন্ধুত্বের ফিও হিয়নিমনিদা অর্থাৎ প্রকাশ। তৃতীয় লাইনে আমরা জানতে পারলাম জিনসু সাহেব অথবা ইউজিন সাহেবের মতো পদবি বাদ দিয়ে শুধু নাম ধরে ডাকা এটা অপর পক্ষের সম্পর্কে বন্ধুত্বের প্রকাশ। আবারও পড়ছি জিনসু সিনা জিনসু সাহেব অথবা ইউজুন সি সরম ইউজুন সাহেবের মতো সংল পেগু পদবি বাদ দিয়ে ইরুমান শুধু নাম ফুরিগুদু হানুন্দে ডাকা শুধু নাম ডাকা এটা ইনুন এটা সাংদে বাঙে অপর পক্ষের থেহান সম্পর্কে সিনগু হামে বন্ধুত্বের ফিওইয় নামনিদা প্রকাশ। ইতে এই সময় মানিল যদি যদি এই সময় সাংদে বাঙে অপর পক্ষ যা সিনবুদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানুন বড় খিয়ং ক্ষেত্রে এই সময় অপর পক্ষ যদি নিজের চেয়ে বয়সে বড় হয় সেক্ষেত্রে ইরম থাসিন নামের পরিবর্তে সনবে নিমিনা সনবে নিম অথবা হিয়ং বড় ভাই নুনা বড় বোন ওয়া বড় বোনের খাদ্যুর মতো। তাহলে এই সময় যদি অপর পক্ষ নিজের থেকে বয়সে বড় হয় সেক্ষেত্রে নামের পরিবর্তে সনবে নিম অথবা হিয়ং বড় বড় ভাই নুনার মতো খাজুক পারিবারিক হুরছিং পদবি থুংরু ইত্যাদি দিয়েও ফুরিগিদু হামনেদা রাখলেও হবে। আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আমরা সহজ বাংলাটা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। একই পদের সহকর্মী অথবা জুনিয়রকে ডাকার সময় নামের পরে সি যুক্ত করে যেমন খিম জুন সি সি ইউজুন সির মতো ডাকুন। জিনসু সি অথবা ইউজুন সির মতো পদবি বাদ দিয়ে শুধু নাম ধরে ডাকা এটা অপর পক্ষের সম্পর্কে বন্ধুত্বের প্রকাশ। এই সময় যদি অপর পক্ষ নিজের চেয়ে বয়সে বড় হয় সেক্ষেত্রে নামের পরিবর্তে সন বেনিম হিয়ং নুনার মতো পারিবারিক পদবি দ্বারা বা পারিবারিক পদবি ইত্যাদি দ্বারা ডাকলেও হবে। এরপরে শেষ প্যারা জিগজাং এ শুনুন কর্মস্থলে উল বারুল অর্থাৎ উপযুক্ত হুচ্ছিংগুয়া পদবীর হামকে একই সাথে জুনদেব মারুল উঁচু ভাষা সা ইয়ং হানন ব্যবহার করার খসে বিষয়টি জৌসুমনিদা ভালো। কর্মস্থলে উপযুক্ত পদবীর সাথে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো। জিগজাং এ শুনুন কর্মস্থলে উল বারুন উপযুক্ত হুচ্ছিংগুয়া পদবীর হামকে একই সাথে জুনদেব মারুল উঁচু ভাষা সাইয়ং হানুন ব্যবহার করার খসে বিষয়টি জোসুমনিদা ভালো। ওয়েদ সারামিনা ঊর্ধ্বতন ব্যক্তি বা নায়িকা মানুন বয়সে বড় সারাম দূরে গেনুন ব্যক্তিদেরকে মূল্য নিগো অবশ্যই এবং
তার মানে ঊর্ধ্বতন ব্যক্তি অথবা বয়সে বড় ব্যক্তিদেরকে অবশ্যই এবং থুংনিও না সহকর্মী অথবা হুবেই গেদু জুনিয়র ব্যক্তি কেউ জুনদেব মারুল অর্থাৎ উঁচু ভাষা সায়ং হানুন ব্যবহার করার খসি বিষয়টি ফারাম জি খামনিদা অর্থাৎ কাম্য। দ্বিতীয় লাইন থেকে আমরা জানতে পারলাম যে ঊর্ধ্বতন ব্যক্তি অথবা বয়সে বড় ব্যক্তিদেরকে অবশ্যই এবং সহকর্মী অথবা জুনিয়র ব্যক্তিদেরকেও উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি কাম্য। তুহান এছাড়াও অঞ্জেনা সব সময় জনজুং হান অর্থাৎ ভদ্র ফিয় হিয়নুল অভিব্যক্তি এছাড়াও সব সময় ভদ্র অভিব্যক্তি সাইয়ং হাগু ব্যবহার করে খাম সামনিদা ধন্যবাদ জুইসং হামনিদা দুঃখিত ফুথাক দরিমনিদা দয়া করে থুংই ইত্যাদি ফিয় হিয়নুল অভিব্যক্তি জাজ ও প্রায় সাইয়ং হাইয় ব্যবহার করে জাসিনি নিজের মাওমুল মনের ফিয় হিয়ন হানুন অভিব্যক্তি করার খসি বিষয়টি জুংইও আহমেদা গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনে বলছে এছাড়াও সবসময় ভদ্র অভিব্যক্তি ব্যবহার করে ধন্যবাদ দুঃখিত দয়া করে এই সকল অভিব্যক্তি ব্যবহার করে কি নিজের মনের অভিব্যক্তি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। খেয়াল করেন তু হান এছাড়াও অঞ্জেনা সব সময় জং জুং হান অর্থাৎ ভদ্র ফিয়হিয়নুল অভিব্যক্তি সাইয়ং হাগু ব্যবহার করে খামসামনিদা ধন্যবাদ এছাড়াও সব সময় ভদ্র অভিব্যক্তি ব্যবহার করে ধন্যবাদ দুঃখিত এরপর পুথাক দরিম নেদা দয়া করে থুংই ইত্যাদি ফিয়হিয়নুল অভিব্যক্তি জাজু প্রায় সাইয়ং হাইয় ব্যবহার করে জাসিনি নিজের মাওমুল মনের ফিয়হিয়নানুর অভিব্যক্তি করার খসি বিষয়টি জুংইও আহমেদা গুরুত্বপূর্ণ। কর্মস্থলে উপযুক্ত পদবীর সাথে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো। ঊর্ধ্বতন ব্যক্তি অথবা বয়সে বড় ব্যক্তিদেরকে অবশ্যই এবং সহকর্মী অথবা জুনিয়র ব্যক্তিকে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি কাম্য। এছাড়াও সব সময় ভদ্র অভিব্যক্তি ব্যবহার করে ধন্যবাদ দুঃখিত দয়া করে ইত্যাদি অভিব্যক্তি জাজ প্রায় ব্যবহার করে নিজের মনের অভিব্যক্তি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের ৩১ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ৩১ অধ্যায়ের শেষ পর্ব। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে সহজ একাডেমি বিডির সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সেই সাথে আপনাদের পরিচিত কোরিয়ান শিক্ষার্থীদের মাঝে অবশ্যই নতুন ক্লাসের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পরবর্তী ক্লাস করার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।